परम दयाल श्री श्री राम ठाकुरेर पुण्य जन्मभूमि डिंगामानिकेर श्री श्री सत्यनारायणेर सेवा मंदिर अगणन भक्तजनेर परम आराध्य स्थान अकुंठ राम ठाकुर बंदनाय मुखर महापवित्र तीर्थ श्री श्री ठाकुरेर निर्देशे भक्तजनदेर सक्रिय सहयोगिता और परिश्रमे 1949 सालेर आषाढ़ी गुरु पूर्णिमाय प्रतिष्ठित এই সেবা মন্দিরে স্বয়ং শ্রী শ্রী রাম ঠাকুর নিয়ত নিয়োজিত অনিত্য সংসারের ভ্রান্ত আসক্তি থেকে সবাইকে মুক্ত করতে কি কাছের কি দূরের কি দেশি কি বিদেশি অগণিত ভক্তজনের এখানে নিত্য আসা যাওয়া देश जाति धर्म स्थान काल पात्रेर सकल विभेद रेखा मुछे फेले श्री श्री राम ठाकुरेर अध्यात्म दर्शन सबाइके सबकिछुके এনেছে एक प्रांगणे एक काफेलाय प्रतिष्ठार पर थेके सर्वस्तरेर भक्तजनेर सहायताय सेवा मंदिरेर प्रयोजनीय श्रीबृद्धि साधित हलेও काल परिक्रमाय श्री श्री ठाकुरेर मुख्य मंदिर नाट मंदिर जन्मघर शयनघर भोगेर घर सीमाना प्राचीर फटक प्रयात महाराजदेर स्मृतिसौध सह नाना स्थापनार संस्कार जरूरी हये पड़ेছে একই সাথে আশ্রমে আগত ক্রমবর্ধমান বিপুল সংখ্যক ভক্তজনদের নিশ্চিন্তে নির্বিঘ্নে শ্রী শ্রী রাম ঠাকুরের কৃপা এবং তার আত্মসিদ্ধি ভক্তিযোগ ও জীব সেবার দীক্ষা লাভে নিশ্চিত করবার লক্ষ্যে প্রয়োজনীয় সুযোগ সুবিধার প্রবৃদ্ধি এবং আশ্রম কমপ্লেক্সের পরিবর্ধিত অবকাঠামো নির্মাণও এখন সময়ের দাবি बहुकांक्षित उन्नयन कार्यक्रमेर शुभारम्भ घटेছে श्री श्री सत्यनारायण सेवा मंदिरेर परम पूज्यपाद महंत महाराज श्री धूर्जुटी प्रसाद चक्रवर्तीर पौरोहित्ये चलती 2019 सालेर 11 फेब्रुआरी भित्तिप्रस्तर स्थापनेर माध्यमे सूचित हওয়া এই शुभारम्भेर मूल प्रतिपाद्य श्री श्री सत्यनारायण सेवा मंदिरेर उन्नयन महापरिकल्पना शुभारम्भ अनुष्ठाने কৈবল্য ভুবনের উদ্যোগে প্রদর্শিত হয়েছে উন্নয়ন মহাপরিকল্পনার অ্যানিমেটেড প্রেজেন্টেশন শ্রী শ্রী সত্যনারায়ণের সেবা মন্দিরের প্রয়োজনীয় সংস্কার এবং পরিবর্ধিত অবকাঠামো নির্মাণের লক্ষ্যে প্রণীত এই উন্নয়ন মহাপরিকল্পনা বাস্তবায়িত হবে ধারাবাহিকভাবে এবং অগ্রাধিকার ভিত্তিতে उन्नयन महापरिकल्पना अनुसारे निर्मित होते जावा ए आश्रम कमप्लेक्स हबे दृष्टिनंदन परिवेश बान्धव एवं सुविन्यस्त अवकाठामोर उल्लेखयोग्य एक दृष्टान्त जुगावतार श्री श्री राम ठाकुर सत्येर पुजारी सुंदरेर दिशारी सत्य सुंदरेर दीक्षा दीते डिंगामानिकेर जे आश्रम स्थले तिनि सदा जागरूक से आश्रम स्थलकेই অবশ্যই হতে হবে তার অধ্যাত্ম দর্শনের অপার মহিমায় মহিমান্বিত সুপ্রশস্ত সুবিন্যস্ত ও সুশোভিত পরিকল্পিত এই আশ্রম কমপ্লেক্সের বিভিন্ন স্থাপনার মাঝে সংযোগ রক্ষা করবে সুবিন্যস্ত ওয়াকওয়ে এবং সুপরিসর চত্বর उत्सव चलाकालीन समये विपुल संख्यक भक्तजनेर चलाचलके सुगम करबे पाये हाटा एसब परिकल्पित पथ चत्वरगुलो धारण करबे बाड़ती मानुषेर चाप अमृतकुंड और श्रीकुंड सह 5टी जलाशय एवं एकटी दीर्घ कैनेल
গঙ্গা আবাহনের মতো ধর্মাচার পালনের সুবিধা প্রদানের পাশাপাশি গুণগত পরিবর্তন আনবে পরিবেশে। আশ্রমকে করে তুলবে প্রশান্তিময়, দৃষ্টিনন্দন, পরিবেশ বান্ধব। ঢাকাস্থ শ্রী শ্রী রাম ঠাকুরের অধ্যাত্ম দর্শন প্রচারের অনন্য প্রতিষ্ঠান কৈবল্য ভুবনের উদ্যোগে আলোচ্য এই উন্নয়ন মহাপরিকল্পনা প্রণয়নে অবদান রেখেছেন মন্দির পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ এবং বিশিষ্ট ভক্তজনেরা। আশ্রমের পুলিশ বক্স এবং পোস্ট অফিস নিশ্চিত করবে নিরাপত্তা ও যোগাযোগ সুবিধা। গণগ্রন্থাগারে থাকবে শ্রী শ্রী ঠাকুরের অধ্যাত্ম দর্শন, অমৃত লীলাসমূহ অধ্যয়ন ও ভিডিও চিত্রে দেখার সুযোগ। নানা জাতি ধর্মের মানুষ আশ্রমের রন্ধনশালায় তৈরি করা প্রসাদ ও মহাপ্রসাদ সুপরিসর মহাপ্রসাদ অঙ্গনে একসাথে গ্রহণ করে ঊর্ধ্বে তুলে ধরবেন শ্রী শ্রী ঠাকুরের জাতপাতহীন জীবনাদর্শের পতাকা। আশ্রম প্রাঙ্গণে শ্রী শ্রী ঠাকুরের জন্মঘর, শয়নঘর, কালীমাতার মন্দির, পঞ্চবটী মন্দির, দুর্গা মণ্ডপ, দাপ্তরিক কার্যালয়, যাত্রীনিবাস, অতিথিশালা, দাতব্য চিকিৎসালয় সহ সকল স্থাপনায় পুনর্বিন্যস্ত হবে নান্দনিক অঙ্গসজ্জা ও বাড়তি সুযোগ সুবিধায়। আধুনিক পাবলিক টয়লেট নিশ্চিত করবে পরিচ্ছন্নতার স্বস্তি। সুপরিকল্পিত বাস্তুবিন্যাস এবং সংযুক্ত সুযোগ সুবিধার কল্যাণে বিশালতার দারুণ এক ব্যাপ্তি পাবে ডিঙামানিকের পরিবর্তিত এই আশ্রমাঙ্গিনা। নাট মন্দিরের পূর্বভাগে থাকা মুখ্য মন্দিরটি পাবে আকাশ ছোঁয়া নতুন অবয়ব। সুদৃশ্য নাট মন্দিরটি নতুন মাত্রা যোগ করবে সুবিধা ও সৌকর্যে। ভিন্ন নির্মাণশৈলীর আকর্ষণীয় নাট মন্দিরটি বিপুল সংখ্যক ভক্তজনকে ঠাঁই দিবে নিচে। বিশাল আয়তনের এই নাট মন্দির বিচ্ছিন্নতার বদলে সবাইকে দেবে পরিপার্শ্বের সাথে মেলবন্ধন গড়ারও সুযোগ। ভক্তজনদের শ্রদ্ধার্ঘ্য নিবেদনের সুবিধার্থে কমলা মাধব স্মৃতি মন্দির এবং আশ্রমের 4 জন প্রয়াত মহন্ত ও সেবায়েতের সংরক্ষিত স্মৃতিবেদী সুসজ্জিত হবে স্মৃতি মন্দিরে শৈল্পিক স্থাপত্য শৈলীর সৌকর্যে। উন্নয়ন মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে কি বহিরঙ্গের বৈভবে, কি অন্তরঙ্গের ঐশ্বর্যে ডিঙামানিকের এই সত্যনারায়ণের সেবা মন্দির আশ্রম হয়ে উঠবে দারুণ দর্শনীয় এক ভজনালয়। মন্দির কর্তৃপক্ষ, বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ এবং বিশিষ্ট ভক্তজনদের সক্রিয় অংশগ্রহণে শ্রী শ্রী ঠাকুরের অধ্যাত্ম দর্শন প্রচারের অনন্য প্রতিষ্ঠান কৈবল্য ভুবনের উদ্যোগে প্রণীত এই উন্নয়ন মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজন বিপুল কর্মোদ্যোগ ও বহুমাত্রিক সহযোগিতা। ধাপে ধাপে অগ্রাধিকার ভিত্তিতে পরিচালিত উন্নয়নের এই মহাযজ্ঞ সম্পাদনের মূল চালিকা শক্তি সব ধরনের সক্রিয় সহযোগিতার ধারাবাহিক যোগান। জয় রাম, জয় গোবিন্দ। শ্রী শ্রী সত্যনারায়ণের সেবা মন্দির, ডিঙ্গামানিক, শরীয়তপুর, বাংলাদেশ। এই শ্রী শ্রী রাম ঠাকুরের এই সেবা মন্দিরের আমরা মহা নির্মাণ প্রকল্প গ্রহণ করেছি। এর কাজ আমাদের শুরু হয়ে গেছে। এখানে ধর্মীয় এবং সেবামূলক কাজ করব আমরা। ঠাকুরের যে আদর্শ ছিল, যে দর্শন নিয়ে ঠাকুর আমাদেরকে যে শিক্ষায় শিক্ষিত করেছেন, সেটাই জনসমাজে আমরা তুলে ধরব। এর জন্যে আমরা দেশ বিদেশের সমস্ত ভক্তদের কাছে বিনীত আবেদন রাখছি যে যেরকমভাবে পারেন সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। এটাই
আমাদের আবেদন আপনাদের কাছে। আশা করি এই আবেদনে সাড়া দিয়ে এই মহতী প্রচেষ্টাকে সাফল্যমণ্ডিত করে তুলবেন, এটাই আমার নিবেদন আপনাদের কাছে। শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করি, আপনাদের সবার মঙ্গল কামনা করি, আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। আপনারা ভালো থাকুন, আনন্দে থাকুন। আপনাদের সবার জন্যে ঠাকুরের কাছে আমার এই প্রার্থনা। সবাই আনন্দে থাকবেন, ভালো থাকবেন, সুস্বাস্থ্যে থাকবেন। জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় গোবিন্দ। সর্বস্তরের ভক্তজনেরাই শ্রী শ্রী ঠাকুরের অধ্যাত্ম দর্শনের মূল ধারক ও বাহক। শ্রী শ্রী ঠাকুরের অধ্যাত্ম দর্শনের চর্চা ও সম্প্রচারে এবং মন্দির, ধাম, আশ্রমের উন্নয়নে ভক্তজনদের সব ধরনের সমর্থন ও সহযোগিতা সবসময় তুলনাহীন। শ্রী শ্রী সত্যনারায়ণের সেবা মন্দিরের প্রস্তাবিত উন্নয়ন মহাপরিকল্পনা বাস্তবায়নও ভক্তজনদের অকুণ্ঠ সমর্থন ও সব ধরনের সহযোগিতা একান্তভাবে কাম্য।